প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদেরকে আমি হিসাব বিজ্ঞান ক্লাস নিব। আজকে নবম অধ্যায়ের রেওয়ামিল পড়াবো, রেওয়ামিল করাবো। দেখো রেওয়ামিল, এর আগে তোমাদেরকে আমি শিক্ষক বইটি দিয়ে দিই। নাসরিন আক্তার দুটি সিনিয়র শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ, পাঠ নবম অধ্যায় রেওয়ামিল, শ্রেণী 9-10 হিসাব বিজ্ঞান। রেওয়ামিল, ব্যবসায় লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে লিপিবদ্ধকৃত হিসাবে নির্ভুলতা যাচাই করা একান্ত প্রয়োজন। গাণিতিক সূত্রতা যাচাই না করে যদি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, তবে প্রস্তুতকৃত বিবরণী সঠিক তথ্য প্রকাশ নাও করতে পারে। কি বলছে? গাণিতিক শুদ্ধতা যাচাই না করে যদি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, তাহলে হিসাবের শুদ্ধতা যাচাই নাও হতে পারে। হিসাব সংরক্ষণে যে সকল ভুল হওয়ার আশঙ্কা থাকে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করে খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। তাহলে কি বলছে? খতিয়ানের উদ্ধৃত গুলো দ্বারা খতিয়ানের ডেবিট উদ্ধৃত রেওয়ামিলের ডেবিট দিকে, খতিয়ানের ক্রেডিট উদ্ধৃত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি। খতিয়ানের ডেবিট উদ্ধৃতের সময় যোগফল ক্রেডিট উদ্ধৃতের সময় যোগফলের সমান হলে ধরে নেওয়া হয় হিসাব গাণিতিকভাবে নির্ভুল হয়েছে। রেওয়ামিল প্রস্তুতের ফলে সহজেই ভুল উদ্ঘাটিত হয় এবং ভুল সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা সমস্ত সম্পত্তি এবং ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসাবো এবং সমস্ত দায় আর আয় রেওয়ামিলের ক্রেডিট দিকে বসাবো। এখন তোমাদেরকে আমি বইয়ের একটা অঙ্ক করাচ্ছি, তোমরা সবাই খাতা কলম বের করো এবং বই খুলো। নবম অধ্যায় 174 পৃষ্ঠা। এটা মুছে দিচ্ছি। প্রথম আমরা রেওয়ামিলের ঘর করে নিব। তো তোমরা তো জানো রেওয়ামিলের ঘরে 5টি ঘর থাকে। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা, এখানে ক্রমিক নাম। তাহলে কার আমি করবো, আগে উপরে তার নাম লিখতে হবে। আমি অঙ্কটা তোমাদেরকে আগে পড়ে শোনাচ্ছি। মেসার্স মুক্তা ট্রেডার্সে নিম্নলিখিত উদ্ধৃত সমূহ হতে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল তৈরি করো। হিসাবের নাম টাকা, মূলধন মজুদ পণ্য 1117 এটা আসবে। বিক্রয় গ্যাস ও পানি, ভূমি ও দালান কুঠা, মজুরি খরচ, দেনাদার, কমিশন, যন্ত্রপাতি, পরিবহন খরচ, উত্তোলন, ব্যবসা খরচ, নগদ তহবিল, ব্যাংক জমা, ক্রয়, কর ও অভিকর, আসবাবপত্র, প্রাপ্য বিল, ব্যাংক জমা 1117 প্রারম্ভিক ব্যাংক জমা, এটা রেওয়ামিলে আসবে না। মজুদ পণ্য 31/12/17 সমাপনী মজুদ পণ্যটাও রেওয়ামিলে আসবে না। তোমাদেরকে আগে আমি ক্লাসে করিয়েছি, তখনও বুঝিয়ে দিয়েছি। প্রারম্ভিক ব্যাংক জমা আর সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। অপচয়, ভাড়া প্রাপ্তি, বেতন খরচ, বীমা সালামি, আন্তঃফেরত, পদেয় বিল, পাওনাদার, বই ফেরত, ব্যাংক চার্জ, পাট্টা প্রাপ্তি। তাহলে আমি প্রথমে লিখবো মেসার্স মুক্তা ট্রেডার্স। মেসার্স মুক্তা ট্রেডার্স এর রেওয়ামিল। তোমরা লিখার সাথে সাথে রেওয়ামিল।
2017 সালে 31 ডিসেম্বর। এখানে আসবে ক্রমিক নং। ক্রমিক নং হিসাবে নামও লিখতে পারো বা হিসাবে শিরোনামও লিখতে পারো। হিসাবে শিরোনাম, শিরোনাম প্রতিয়ান পৃষ্ঠা, খ পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে আসছে কি মূলধন, এখানে দেবে 1 নাম্বার। ক্রমিক নাম্বার মানে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার দিয়ে যাবা তোমরা, বুঝতে পেরেছ? ক্রমিক নাম্বার মানে 1 2 3 4 করে দিয়ে দিবা। তার হিসাবে শিরোনাম মানে এখানে হিসাবের নামটা লিখবা, মূলধন, ক্রয়, বিক্রয়, মূলধন ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো। আর ক্ষতিয়ান পৃষ্ঠার জায়গায় এটা যখন কি তোমরা কোনো অফিসে আদালতে কাজ করবা, তখন যে ঘরে খতিয়ান পৃষ্ঠার নাম্বারটা ছিল সেই খতিয়ান পৃষ্ঠার নাম্বারটা এখানে লিখবা। তাই আমাদের এখানে প্রয়োজন নাই, আমরা এখানে কিছু লিখবো না। আর এখানে ডেবিট টাকা, যেটা ডেবিট হবে সেটা ডেবিটের ঘরে, যেটা ক্রেডিট হবে সেটা ক্রেডিটের ঘরে লিখবো। তাহলে 1 নাম্বার মূলধন। মূলধন, মূলধন কি তোমরা জানো? মূলধন সবসময় ক্রেডিট হয়। 60,000 টাকা মূলধন, 60,000 টাকা। মূলধনের পরে মজুদ পণ্য, 2 নাম্বার। মজুদ পণ্য, মজুদ পণ্য তোমার সম্পত্তি, ডেবিট। সমস্ত সম্পত্তি এবং ব্যয় ডেবিট, এবং সমস্ত দায় আর আয় ক্রেডিট। 16,400, 16,400। বিক্রয়, 3 বিক্রয়। বিক্রয় আমরা জানি যে সবসময় বিক্রয় করলে টাকা আসে, আয়, এর জন্য এটা ক্রেডিট হবে। 81,200, 81,200। 4 গ্যাস ও পানি, গ্যাস ও পানি। গ্যাস ও পানি এটা সম্পত্তি, ডেবিট, 840 টাকা, 840 টাকা। তারপরে ভূমি ও দালান কোঠা, 5। ভূমি ও দালান কোঠা এটা সম্পত্তি, ডেবিট, 20,000 টাকা, 20,000 টাকা। তারপরে 6 মজুরি খরচ, মজুরি খরচ এটা খরচ, ডেবিট। তোমাদেরকে আমি আগেই বলছি সমস্ত সম্পত্তি এবং খরচ ডেবিট, আর সমস্ত আয় এবং দায় ক্রেডিট। মজুরি খরচ ডেবিট, 18,490 টাকা, 18,410 টাকা, 18,410 টাকা, 90 টাকা, 18,490 টাকা, 18,490 টাকা। 7 দেনাদার এটা সম্পত্তি, ডেবিট, দেনাদার, সম্পত্তি, ডেবিট। দেনাদার কত? 35,800 টাকা, 35,800
800 টাকা। তারপরে 8 পেঁয়াজের পরে কমিশন খরচ, কমিশন প্রাপ্ত নাকি প্রদত্ত, এটা লেখা না থাকলে তোমরা ধরে নিবা যেটা প্রদত্ত, এটা খরচে বসাবা। ডেবিট, কিছু লেখা না থাকে ডেবিটে বসবে। 1470, 1470। 9 যন্ত্রপাতি, 10,270 টাকা, এটাও সম্পত্তি। 10,270 টাকা। এগুলো বুঝছো? আরো আছে অনেক। তাহলে মূলধন দায় ক্রেডিট 60,000 টাকা, মজুত পণ্য সম্পত্তি ডেবিট 16,400 টাকা, বিক্রয় আয় 81,200 টাকা ক্রেডিট, গ্যাস ও পানি খরচ 840 টাকা, ভূমি ও দালান কোঠা সম্পত্তি 20,000 টাকা, মজুরি খরচ এটা বলে দিয়েছে 8,490 টাকা ডেবিট, দেনাদার সম্পত্তি 35,800 টাকা, কমিশন খরচ 1,470 টাকা, যন্ত্রপাতি সম্পত্তি 10,270 টাকা। আমি এখানে এগুলো মুছে দিচ্ছি। আমরা যন্ত্রপাতি পর্যন্ত লিখেছি। এগুলো কথা মুছে তোমরা তুলেছ, তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। তোমরা তুলে নাও, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, নিচের গুলো মুছতেছি না, তোমরা তুলো। তাহলে যন্ত্রপাতি পর্যন্ত লিখেছি। এরপরে পরিবহন খরচ 10 পরিবহন খরচ, এটা খরচ বলে দিয়েছে ডেবিট কত 3,370 টাকা, 3,370 টাকা। তারপরে 11 উত্তোলন, এটাও খরচ, যেহেতু উত্তোলন কাগজ থেকে পণ্য উত্তোলন করে ফেলছে, এটা খরচ, পণ্য হোক টাকা হোক, এটা খরচ, এটা ডেবিট। উত্তোলন 2,480 টাকা, 2,480 টাকা। 12 ব্যবসা খরচ, ব্যবসায় খরচ কত? ব্যবসা খরচ 990 টাকা। 990 টাকা, 990 টাকা, এটা খরচ বলে দিয়েছে। তারপরে 13 নগদ তহবিল, নগদ তহবিল, এটা সম্পত্তি ডেবিট। কত? নগদ তহবিল 800 টাকা, 800 টাকা। 14 ব্যাংক জমা, ব্যাংক জমা এটা তারিখ দেয় নাই, এটা আমরা ধরে নিব সমাপনী। ব্যাংক জমা 5,260 টাকা সম্পত্তি, 5,260 টাকা। উপরে গুলো তুলে নাও, এগুলো মুছে দিচ্ছি।
5,260 টাকা ব্যাংক জমা। কিছু তারিখ দেওয়া না থাকলে ডেবিটে বসাবা সম্পত্তি। তারপর ক্রয় 15 ক্রয় 32,160 টাকা, এটাও খরচ 32,160 টাকা। ক্রয় করলে টাকা চলে যায়, মাল আসে, তাহলে টাকা চলে গেলে এটা ডেবিট, ওই ডেবিট দিকে বসেছি আমরা 32,160 টাকা। 16 নম্বর কর ও অভিকর। কর ও অভিকর এটাও খরচ 840 টাকা, 840 টাকা। 17 আসবাবপত্র, 17 আসবাবপত্র 1,250 টাকা। সম্পত্তি 1,250 টাকা। তারপরে 18 প্রাপ্য বিল, 18 প্রাপ্য বিল। তারপরে কত 1,470 টাকা, এটা সম্পত্তি 1,470 টাকা, এটা সম্পত্তি। তাহলে বুঝছো তো পরিবহন খরচ, এটা লিখে দিচ্ছে খরচ, তাহলে আমরা বলছি খরচ হলে ডেবিট হবে, তাহলে 3,370 টাকা। উত্তোলন এটাও খরচ, তাহলে ডেবিট 2,480 টাকা। ব্যবসা খরচ, এটা বলে দিয়েছে খরচ, তাহলে এটাও ডেবিট হবে 990 টাকা। নগদ তহবিল, এটা সম্পত্তি, ডেবিট হবে 800 টাকা। তারপরে ব্যাংক জমা, ডেবিট হবে সম্পত্তি 5,260 টাকা। তারপরে ক্রয়, এটা ডেবিট হবে 32,160 টাকা। ক্রয় মানে খরচ, ক্রয় করলে টাকা চলে যায়, এর জন্য খরচ, এটা ডেবিট। 16 কর ও অভিকর মানে ট্যাক্স, 840 টাকা খরচ। 17 আসবাবপত্র সম্পত্তি 1,250 টাকা ডেবিট। 18 প্রাপ্য বিল ডেবিট সম্পত্তি 1,470 টাকা। তুলেছো তোমরা সবাই? তাহলে মুছে দিচ্ছি উপর দিক থেকে। আঠারো 19 আমরা লিখছি প্রাপ্য বিল পর্যন্ত। এরপর আছে ব্যাংক জমা, দেখো 1,117 ব্যাংক জমা, এটা প্রারম্ভিক ব্যাংক জমা। প্রারম্ভিক ব্যাংক জমাটা আমরা মিলে আসবে না। আর মজুদ পণ্য আছে 1,031,12,17, সব প্রারম্ভিকটা আসবে, কিন্তু সমাপনীটা আসবে না। এরপরে আসবে অপচয় 19 অপচয়, $1,410 টাকা খরচ, 1,410 টাকা। 19 20 ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, এটা ভাড়া প্রাপ্তি বলেছে। অপচয় খরচ ডেবিটে বসছে 1,410 টাকা। আর ভাড়া 20 নাম্বারটা ভাড়া প্রাপ্তি, এটা প্রাপ্তি বলে দিচ্ছে। আমরা বলছিলাম সমস্ত আয় ক্রেডিট, তাহলে ভাড়া প্রাপ্তি ক্রেডিট হবে কত? 430 টাকা। 430 টাকা। তারপরে 21 নম্বর বেতন খরচ, বেতন খরচ, বেতন খরচ 4,000 টাকা, এটাও খরচ বলে দিচ্ছে ডেবিট 4,000 টাকা। 22 নম্বর বীমা সালামি,
বিমা সালামি, এটা খরচ ডেবিট 4,300 টাকা, 4,300 টাকা। আমি নিচে গুলো মুছে দিচ্ছি, দেখো তোমরা উপরে গুলো তুলে নাও। বিমা সালামি 4,300 টাকা, এটা খরচ। তেল, 23 তারিখ আন্তঃফেরত, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। তাহলে এটা বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হবে। এটা ডেবিট, আন্তঃফেরত 490 টাকা, 490 টাকা। বিমা সালামি 1,060 টাকা। সরি, বেতন 4,000, বেতন খরচ 4,000 টাকা, বেতন খরচ 4,000 টাকা। তারপরে বিমা সালামি 1,060 টাকা, বিমা সালামি 1,060 টাকা। তারপরে আন্তঃফেরত 490 টাকা। তারপরে পদেয় বিল 24 তারিখ, পদেয় বিল, পদেয় বিল 4,000 টাকা। এটা ক্রেডিট, এটা দায়। পদেয় বিল দায়, এটা ক্রেডিট হবে 4,000 টাকা। তারপরে পাওনাদার 25 তারিখ, পাওনাদার, এটা ক্রেডিট 10,370 টাকা, 10,370 টাকা। এটা দায়, পাওনাদার দায়, টাকা পাবে, ব্যবসার কাছ থেকে টাকা পাবে, তাই এটা দায়, ক্রেডিট 10,370 টাকা। এরপর উপর দিচ্ছি, মুছে দিচ্ছি। আশা করি তোমরা লিখেছ। ছাব্বিশ তারিখ পাওনাদারের পরে আসছে বই ফেরত, বই ফেরত 6,400 টাকা। এটা ক্রেডিট, ক্রয় ফেরত। বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট হবে। বই ফেরত 6,400 টাকা। তারপরে ব্যাংক চার্জ 27 তারিখ, ব্যাংক চার্জ, এটা ডেবিট, খরচ। ব্যাংক চার্জ 3,370 টাকা, 3,370 টাকা। ব্যাংক বানানটা আমরা লিখে আমরা লিখতে পারি, বজ্রফলার আকার, অনুষ্কার ক। ব্যাংক চার্জ 3,370 টাকা। তারপর 28 তারিখ বার্তা প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, এটা লিখে দিচ্ছে প্রাপ্তি, কাজে এটা ক্রেডিট হবে। আমরা বলে দিচ্ছিলাম সংস্থার দায় এবং আয় ক্রেডিট, প্রাপ্তি মানে আয়, 120 টাকা, 120 টাকা। এখন তোমরা সবগুলো যোগ করবে, যোগ করে যদি দেখো ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে 400, ক্রেডিট পাশে সমান হয়, তাহলে বলবো যে আমাদের অঙ্ক ঠিক আছে।
1,62,520। দেখো তোমাদের হয়েছে কিনা 1,62,520। উত্তর রামিলের যোগফল 1,62,520 টাকা। এখানে তোমাদের অঙ্ক শেষ। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই অঙ্কটাই বারবার প্র্যাকটিস করবে, তারপরে অনুশীলনী 2 নাম্বারটা করবে, বাসায় করবে। তোমাদেরকে এইচডব্লিউ দিলাম, অনুশীলনী 2 নাম্বার। এইচডব্লিউ অনুশীলনী 2 নম্বর। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।